আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে আপনার ছোট্টবেলা মানুষের মুখ থেকে আপনার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা শিখছে আর কুল সূরা শিখছে, এই যে মুখে মুখে শিখছে আর কোনোদিন কারোর কাছে বাজান শুনতেও যায় নাই, বলেও নাই ভাই যান আমাকে এই আয়াতটা সূরা ফাতিহা আমাকে একটু বলে দেন, একটু মুখস্থ করে দেন, দেখেন আমার মুখস্থ হয়েছে কিনা, সূরা ইখলাস কুলহুর সূরা আমার মুখস্থ হয়েছে কিনা। আপনার কোনো মানুষের কাছে শিক্ষা করবার জন্য যায় নাই, রাস্তা দিয়ে গেছে কেউ বলছে ওইটা শুনছে, ওইটাই দিয়ে বাদান নামাজ শুরু করে দিছে। কথা কন আছে না নাই? অনেক মানুষ আছে কোন মানুষের কাছে জিজ্ঞেস করেও না, শোনেও না, আমি যে নামাজ পড়তেছি সূরা ফাতিহার কুলহুর সূরা দিয়ে নামাজ পড়তেছি, আমার সূরা ফাতিহার কুলহুর সূরা হচ্ছে কিনা। আঁটুর উপরে হাত রেখে আমরা তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আল্লাহ আমার নামাজ আমার ইবাদত আমার বন্দেগী সব আমি তোমার কাছে আমি পেশ করিলাম, সিল্লাকান আল্লাহু আকবার। অনেক মানুষ আছে আঁটুর উপর হাত রেখে এরকম করে বসে থাকে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, গ্রামের মধ্যে বাদান মাতদারি করে, প্রধানগিরি করে, আজান দিলে বাদান ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। আপনার যে মানুষটা বাদান সহি শুদ্ধভাবে নামাজ পড়ে সে ইমামের পিছনে জায়গা পায় না, আর শালা সুদ খায় আর ঘুষ খায়, সূরা ইখলাস আর ফাতিহা পড়তে পারে না, ওই যায় ইমামের পিছনে দাঁড়ায়। কথা কয় না, কথা কয় না, যেরকম ঠিক কিনা আছে না নাই? ওই গ্রামের মধ্যে ভাই রাগ করতেছেন না, না ওর গোষ্ঠীর চোর আছে, গ্রামের মধ্যে মাতদারি করে, চোর জানোয়ার সুদও খায়, আর এই লোকটা একটু ভালো বোঝে, ভালো জানে, সহি শুদ্ধ জানে, ইমামের পিছনে দাঁড়াবে এই ব্যক্তি এ সুযোগ পায় না, ওই জানোয়ার যা দাঁড়ায়। কথা কর। আবার 100 মানে কি? কোন 200 100 কিসে? একদিন দেখি আমাদের এলাকার প্রত্যেক দিন খালি ইমামের পিছনে দাঁড়ায়। কথা কি বুঝতেছেন? অথচ আমি জানি সূরা ফাতিহাও বলতে পারে না, আল্লাহু আকবার বলবে না, আল্লাহু আকবার বলবে না, আল্লাহু আকবার বলবে তাও জানে না। আমার কথা কি বুঝতেছেন? এখন আল্লাহু আকবার হবে কি আল্লাহু আকবার হবে কি আল্লাহু আকবার হবে এটাও জানে না। অথচ আজান আগে আগে দিবে, তারপরে ইমামের পিছনে দাঁড়াবে ঠিক মতো। আমি একদিন বললাম ভাই আঁটুর উপর হাত তুলে কি বলেন আপনি? কয় কে আত্তাহিয়াতু বলি। কম কি? কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু। কম এইটা তো আমরা তো একবার বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আমরা একবার করে কই, তুমি কয়বার কও? কয় খালি আমি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। তাহলে কি কয়? একবারে কি কয় আর কিছু জানি না। এইরকম সিটেরই বাটপারি করে যে নামাজ পড়তেছিস, আল্লাহকে যে ধোকা দিচ্ছিস, মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাবটা দিবি? কোন মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দিবি? এইটা মানুষকে ঠকাচ্ছে না, এটা মানুষের থাকতে এটা আল্লাহর সাথে ধোকা দিচ্ছে। কথা বলেন না কেন? হ্যাঁ সাহাল বল আমার কাছে পাঠা দেন, আর সাহালের বাপ যে আছে বাচ্চা বউলে শুয়ে থাকেন কা, আমি এখনই বুঝি না, ওরা জানি এসে ডিস্টার্ব করে। আমার ভাইয়ের আমার এদিক তাকান, আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা এইরকম লোক আছে না নাই? তাহলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু এইভাবে যদি তাশাহুদ জীবন ভরা যদি তুমি নামাজ পড়ো, হ্যাঁ তোমার নামাজ হবে, তোমার নামাজ হবে, তোমার শিখতে হবে। তুমি শিখলেও না, গ্রামের মধ্যে মাতবাড়ি করো, ও কিভাবে ঘুষ খাওয়া যায় তুমি সে চিন্তা জানো, কিভাবে সুদ খাওয়া যায় সে কায়দা তুমি জানো, তাহলে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ইখলাস শিখতে হবে, আর কম করে হলে 3টে সূরা তো পড়তে হবে। সূরা ফাতিহা বাদ দিয়ে 3টে সূরা তো আপনার শিখতে হবে। তাহলে আপনি কি দিয়ে নামাজ পড়লেন? তাহলে আপনি আল্লাহ ঠকাচ্ছেন। তাহলে আজকে দুনিয়ার মধ্যে মানুষকে দেখাচ্ছ যে আমি একজন নামাজি হয়েছি এলাকার মধ্যে হাম, তাহলে আর কি দুনিয়ার মানুষ ঘরের খাম, ইবলিস দিছে তোমাকে পাম। এই জন্যই তুমি তো যায় সূরা ফাতিহাও জানো না, সূরা ইখলাসও তো জানো না, শিখতেও জানো না, কোনোদিন কয়ও না যে ইমাম সাহেব আপনার এলাকা, ইমাম সাহেব কথা শুনতেছেন না আপনি? আপনি এখানে আসেন না ফাঁকে গেছেন? না না, ওনার এখানে আছে, আর ইনি আমার কথা শুনে চিন্তা করতে হুজুর যা বলতেছে কথা ঠিক।
এটা তো আপনাদের ইমাম, তাই না? এই ইমামের কাছে ভুল সংশোধন করবে কাছে আমাদের মতো আলেম, হাফেজ মানুষ না, হাফেজের কাছে আলেম যা জিজ্ঞাসা করে, হুজুর দেখেন এই আয়াতগুনি এটা আমার ঠিক আছে না? আম মানুষ কোন লোকটা যা জিজ্ঞেস করেন, হুজুর সূরা ইখলাস আর সূরা ফাতিহা যদি একজন দেখাতে পারে, এখন আমি 100 টাকা পুরস্কার দেবো। ওঠেন একজন দেখান, দেখান হুজুর দেখ, আপনি বলছে দেখেন নগদ কথা, নগদ কথা। ওই যে ওরা সুদ খাবে বিচার করার সময় কিভাবে ওই লোকের কাছে টাকা খাবে এ বুদ্ধি জানে, কিন্তু সূরা ফাতিহা সূরা ইখলাস হুজুরের কাছে জীবনে শিখতে যাবে না। আমি তো আজকে সুস্পষ্ট ভাষা বলে দিয়ে গেলাম, তুই জানিস জীবনে ইমামের পিছনে দাঁড়াস না। মনে হয় রাগ করতেছেন, তাই না? না না, আমি উচিত কথা ছাড়া তেল তেলে বাচ্চারি করে না, ওই দিন আর নাই। কারণ আমার তো মরতে হবে, গোটা জিন্দেগীর জীবনের হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। আমার ভাইয়ের আমার, এই জন্যই আমি আপনাদের অনুরোধ করে বলবো বাদান, আপনাদের পায়ে নিজে হাত থেকে অনুরোধ করে বলবো, আপনার নামাজ ভঙ্গের বাদান 19টা কারণ। সর্বপ্রথম কারণ হলো, 1 নাম্বার কারণ নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ হলো যার সূরা কেরাত সহি নাই। তাহলে নামাজ ভঙ্গের যদি আপনার 19টা যদি কারণ হয়, তাহলে প্রথম নম্বর কারণ আপনার কোরআন পড়া শুদ্ধ নাই। কোরআন পড়া যদি শুদ্ধ না হয় তাহলে আপনার নামাজ হবে না। ওই নামাজ পড়িয়া আল্লাহর কাছে বাজান কোনো লাভ নাই। বলতে পারেন হুজুর তাহলে কি নামাজ ছেড়ে দেবো? তার ছেড়ে দিবেন কি পড়বেন এটা আপনার ব্যাপার। আপনি বলতে পারেন হুজুর করা, হুজুর করা কথা বলেন কে? হ্যাঁ করা কথাই তো, আপনি পড়বেন না পড়বেন আপনার ব্যাপার। আপনি যদি ওই নামাজটা পড়েন ভালো, আপনি নামাজ পড়লে আল্লাহর কি আর নবীর কি আর আমার কি? তুই নামাজ পড়লি না আমার কি হবে? কথা কর না কে? কথা কি অবস্থা বলতেছি? আপনি আমি নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? রসুলের কোনো ক্ষতি হবে নাকি? আমারও কোনো আসে যায় না। তবে তোমার সহি শুদ্ধভাবে আবাদত তো 4টে সূরা তো তোমার শিখতে হবে। সূরা ফাতিহাটা আমরা যত বড় আলেম মাওলানাই হোক, প্রায় সূরা ফাতিহা আর সূরা ইখলাস আমরা শুনে শুনে মুখস্থ করছি। শুদ্ধ করবার জন্য আলেম ওলামার কাছে গেছি। তুমি সেই জিনিসটা শিখে এ পর্যন্ত একটা লোকের কাছে জিজ্ঞেস করে না, হুজুর আমার সূরা ইখলাস গুলো সূরা হচ্ছে কিনা, সূরা ফাতিহা আমার হচ্ছে কিনা, রুকু যায় কি তাসবিহ পড়তে হবে সেটাও জানি না, সুবহান রাব্বিয়াল আযীম হবে না সুবহান রাব্বিয়াল আযীম হবে না সুবহান আযীম হবে কর, সেটাও শিখতে গেলে না তুমি। অথচ গ্রামের মধ্যে তোমার ক্ষেতের একটা লোক কিন্তু আইলি একটু বেশি ছাড়ছে, বলছে তুই আমার আলসার লিখে আমার একটু ভুল হয়ে গেছে, স্বার্থ লিখে। ওদিকে তুমি স্বার্থ বোঝো আর এদিকে তুমি স্বার্থ বোঝো না। হ্যাঁ তুই মরিয়েলে তোর যদি বাঠা মাল্লা যদি না ফাটাচ্ছে, আমার ভাই আমার, তাহলে নামাজ ভঙ্গের 19টা কারণ, ইমান ভঙ্গের বাদান 10টা কারণ। 1 নাম্বার ইমান ভঙ্গের যেই মানুষটা আপনার ইমান ভঙ্গের 10টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো কুলু মিন তয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। হালাল না খাইয়া যদি ইবাদত বন্দিগি করো, এই ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ বললেন যারা সুদ খায় তারা আল্লাহর সাথে বাদান যুদ্ধ ঘোষণা করে কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা আমি সুদটাকে আমি হারাম করেছি, আর এই হারাম জিনিস তুমি হারাম মনে করে তুমি খেয়েছো। তোমার ইবাদত বন্দিগি যা করছো সব ইবাদত বন্দিগি বরবাদ হয়ে গেছে। যেমন মিস্টার ইবলিসকে আল্লাহ বলেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ একজন খলিফা প্রতিনিধি তৈরি করব, তোমরা আমার আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলো, একজন ব্যক্তি সিজদা করলো না, তার নাম হলো মিস্টার ইবলিস। জোরকন ঠিক কিনে আল্লাহ বললেন, ও ফেরেশতা সকলেই তোমরা সিজদা করলে, আমার মাটির আদমকে ইবলিসকে বললো তুমি আমার আদমকে কেন তুমি সিজদা করলে না? এবার মিস্টার ইবলিস
আক্রমণ জারি করলে আর বললে আল্লাহ উনি অহংকার করলেন, এই জন্য অহংকার হলো বাদান পতনের মূল। অহংকার করা ভালো না, অহংকার করার শোভা পায় আল্লাহর, আর অহংকার করার শোভা পায় মিস্টার ইবলিসের। কিয়ামতের ময়দানে এই মিস্টার ইবলিস জাহান্নামের টার্মিনালের দ্বারা থাকবে, আহ্বান করে করে তার বন্ধুদেরকে বাদান জাহান্নামের মধ্যে ঢুকাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন এ মাকরুম তুমি কেন আমার আদমকে সিজদা করলে না? মাকরুম বলে আল্লাহ আপনার আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আগুনের তৈরি, আগুন হলো ঊর্ধ্বগামী আর মাটি হলো নিম্নগামী। অতএব ঊর্ধ্বগামী জিনিস নিম্নগামীকে সিজদা করা মোট আনসাইন্টিফিক। আল্লাহ যখন এই মানুষকে তৈরি করবি, ইসরাফিল, জিবরাইল, মিকাইল তিনজনকে পাঠালেন যে মাটি নিয়ে এসে আমি আদম বানাবো। সুবহানাল্লাহ জোরে কর। এরা জমিনে যায়, হাত জমিনে রাখছে, মাটি বহন করবে। এমন সময় মাটি জবান খুলে বলতেছে হে ফেরেশতা, আল্লাহর কসম লাগে, আল্লাহর দোহাই লাগে, আমার বুক থেকে মাটি নিও না। ফেরেশতা মাটি না নিয়ে নিজের অক্ষমতার কথা আল্লাহর কাছে প্রকাশ করলে। কাঁপলিবেন না 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 তালিক বেরো। কি জানে বলতেছিলাম? তিনজন ফেরেশতা পারল না। কয়জন? তিনজন পারল না। সংক্ষিপ্ত বলতেছি কারণ ওয়াজ বেড়ে যাবে না, কারণ আমার তো ওয়াজ 1.5 ঘন্টা হয় না, 3-4 ঘন্টা লাগে। যে এটা কইছি ধরেন বুকে থুতু লিখছে। হ্যাঁ থুতু লেও, অল্প সময় আমি ওয়াজ করতে পারি না। মারহাবাটি জোরে কর। আমার ভাইরা আমার তিনজন ফেরেশতা যখন ফেরত আসলেন, আল্লাহ মাকরুম মুকাররমকে বললেন, আজরাইল আলাইহিস সালামকে যা বললেন তুমি মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে আসলেন, মাটি আনবার পরে যখন ওই মাটিতে হাত রাখছে, অমনি মাটি জবান খুলে বলতেছে ফেরেশতা আল্লাহর কসম লাগে, দোহাই লাগে, আমার বুক থেকে মাটি নিও না। আজরাইল আলাইহিস সালাম বলে যেই আল্লাহর কসম দিছো, যেই আল্লাহর শপথ দিছো, ওই আল্লাহ আমারে হুকুম দিছে, অতএব তোমার কোনো কথা শুনবো না। মাটি থাপা হেঁচড়ে দিয়ে নিয়ে এসে আল্লাহর কাছে বললো আল্লাহ এই যে আমি মাটি আনছি, তোমার অর্ডার ফলো করেছি। আল্লাহ বলে সাকসেসফুল। আল্লাহ ওই মাকরুম মুকাররমকে ডেকে বলতেছে তুমি আমার এই আদমটাকে তুমি বানাও, আমি আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একজন খলিফা প্রতিনিধি তৈরি করব। মাকরুম বলে আল্লাহ আমি মানুষকে কেমন করে বানাবো? পূর্বে তো মানুষ দেখি নাই, কিভাবে মানুষকে সিস্টেম করে বানাবো? মাকরুম বলে সাইরা বানা, আমি আদম বানা কেমনে? আল্লাহ বলে মাকরুমের সে দেখো আরশের পরে 70 পর্দারে উঠলো সবই গোপনে। মাকরুম কয় সাইরা বানা, আদম বানায় কেমনে? সুবহানাল্লাহ জোরে কর। মাকরুম ঘরখান বানাইলো হেতা, বানাইতে পারে না মাথা। লামকাত মিমার আলিফ দিয়ে, লামকাত মিমার আলিফ দিয়ে বানাইলো নিজ কুদরতে। পুরুষ মলে 3টা কাপড়, মাইয়া মল 5টা কাপড়। খুইলা দেখো কোরআনে, সিল্লা কোন মারহাবা। ফেরেশতা এইটুক বানালেন, আল্লাহ বলে এইটুক তুমি বানাও, এইটুক বানাবো আমি। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য মারামারি করবার সময় অনেক মানুষ আছে মানুষের গালের উপর থাপ্পড় দেয়। খবরদার, মারামারি করাটা হারাম। তবে যদি মারামারি করতে হয় আপনি মুখে আর গালে মারেন না, মারেন না। অনেক মানুষ বউ মারে, বউ গালে থাপ্পড় দেয়। কথা কন না কে? কয় ঠিক। বউ মারেন আপনারা? কয় মারি তো। বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না। আজকে মা বোনেরা আছে না, মা বোনেরা আজকের ওয়াজ শুনে বলবি না হারে এত সুন্দর শোনার মৌলবী কোনে আছিল হুজুর না আমাদের পক্ষে কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, বউ মারা হারাম। কেন বউ মারবেন? আল্লাহর নবীর 11টা বিবি ছিলেন। আল্লাহ রাসূল কোনোদিনও মারা তো দূরের কথা, চোখও রাঙায় নাই। সুবহানাল্লাহ জোরে কর। আর আপনারা বউ মারেন? বউ যারা মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের
তাদের হাতের মুনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা বউ মারছে তাদের হাতের মুনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে। কে বড় বড় চোখ করছো? কে? ও বউ মারছে, এখন উচিত কথা বলতিস আর বড় বড় চোখ করতেছ। মামুরে বলতেছে হুজুর ভালো করে কর, উল্টো বলতে পাবে ভাইয়া। হ্যাঁ, আমি কার কথা কইতেছি? না না, বউ মারা যাবে না। বউ মারা কথা কয় না, বউ মারা হারাম, খবরটা বউ মারবেন না। আরে বিয়ে তো আমরাও তো করছি, জীবনে তোর গায়ে হাত তুলি নেই। আর ওই জাত দেখ নাম মানলে থাকাই যায় না। আপনি মনে করেন না যে আমি অত বড় বিশ্বাস না, ওরা এমন কাম করবে। কারণ আল্লাহ রসুল বলেছে খুলিকাত মিন জিলাহি, এই নারী জাতিকে তৈরি করা হয়েছে পুরুষের বাঁকাহারের দ্বারায়, কারণ ওরা বাঁকারি জাত। দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বার আপনার ক্ষমা করে দিতে হবে, তবে কি সংসারে সুখ শান্তি আসতে পারে। কারণ আপনি বিবি দমক দিলেনি, আচ্ছা সংসার করবে এগুলি ভুল হয় না। আপনাকে দমক দিলেন, দেখলেন যে মুখ আর ওই যে কথা বন্ধু কথা কয় না, না বউ শুধু কথা কয়, সংসার কি আর করতে ইচ্ছে হয়? মুখে সংসার আগুন ধরা দেয়, কথা কন, এটা কয় ঠিক। আহা, বউ এদিনে বউ মারবেন না। কারণ যদি বউ মারেন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত মহিলা কথা কয় না, ওরা কল টাইর জাত। স্বামী স্ত্রী দরকার করছে, লাগে না যদি লাগিয়ে যায়, দেখবেন স্বামী স্ত্রী যদি দরকার হয়, বিছানায় শুতে গেলে স্বামীরও চোখে ঘুম হয় না, বিবিরও চোখে ঘুম হয় না। স্বামী দক্ষিণ পেলে মুখ দেবে একা হয়ে শুয়ে থাকে, স্ত্রী উত্তর পেলে মুখ দেবে একা হয়ে শুয়ে থাকে। স্ত্রী মনে মনে কয় যে স্বামী বুঝি টান দিল, আর স্বামী মনে মনে চিন্তা করে এই তো বুঝি ডাক দিল আর টান দিল। রাতের শেষ ভাগ হয়ে গেছে, রাত 3:30 বাজে, এখনো স্বামীর চোখে ঘুমায় নাই। স্বামী চিন্তা করতে যে সকালবেলা কাজে যাবো না, ও যদি ভাত রান্না করে তাহলে তো ভাত যদি রান্না না করে অনহারে যাওয়া লাগবে না। স্বামী চিন্তা ও তো টাইট হয়েছে, স্বামী মিল দেওয়ার জন্য মোসর দিয়ে পিঠে সাথে না 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 মা, আল্লাহ রসুল বলছে স্বামী স্ত্রী যদি সকালবেলা জর্গা হয়, সন্ধ্যা ঘরে ঢোকার আগেই স্বামী স্ত্রী তোমরা মীমাংসা করে ফেলো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার হরসুদে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এই বাপ তোর আব্বা আইছে, এই ওয়াজটা করলে আমি প্রথমেই করছি, ওর আব্বা কল নাই এনে। ওর আব্বা যদি আসতো, ওর আব্বা ডাক দিয়ে কাছে বসার একটু। কি জানি বলতেছিলাম, এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি? ওই পেলে টাকা থাকেন কেন? আলেম যতই কালো হোক না কেন, আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ, এটা ধরো। কি জানি বলতেছিলাম, থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার মধ্যে তিনি তিনার কিতাবের মধ্যে লিখতেছে, এক বাদশা বিবির সাথে বেদন জর্গা করছে, জর্গা করিয়া এই বাদশা যখন শুয়ে আছে, বিবি কথা কয় না, বাদশা বেদন কথা কয় না, এইভাবে বেদন 3 দিন কেটে গেছে। বিছানা শুইতে গেলে স্ত্রী ঘুমায় না, স্বামীও ঘুমায় না, দুইজনই বেদন ঘুমরের বান্দরে থাকে। মুরব্বীরা চিন্তা করতে, কথা তো হুজুর ঠিকই বলতেছে। 3 দিনের শেষ ভাগে হঠাৎ করে বাদশার চোখে বাদান ঘুমাচ্ছে, এদিকে ফজরে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার বাদশার ঘুম ভেঙে গেছে, বিবির সাথে জর্গা করছে, বাদশার এটা মনে নাই। এবার বাদশা বলতেছে, বিবিরে বেতাও জলদি আইজান, সিটকা হে, এটা ফজরকে আইজান না, এটা এশাকে আইজান। এবার বিবি মনে মনে চিন্তা করতেছে, আমি যদি বলি ফজরকে আইজান অথবা এশাকে আইজান, তাহলে আমি না স্বামীর কাছে হার মানলাম। বিবি হয় স্বামীর কাছে কি হার মানা যায়? কয় না। বাদশা চিন্তা করলে, কে রে ও কথা বলতেছে না, ঠিকই তো আমি 3 দিন ধরে রাগ করছি। রাগ করে বাড়ির থেকে চলে গেছে। বাদশা যাইতে যাইতে এখান থেকে আপনাদের পাঙ্গাসি ওই যে বট গাছের মোড়ে আছে, স্কুল ঘর আছে, মাদ্রাসা আছে, ওখানে গেছে। ঘোড়া নিয়ে যখন গেছে,
ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম বাদান আপনার ফকিরের বেশ ধারণ করিয়া বাদশার সামনে এসে বলতেছে, আসসালামু আলাইকুম বাদশা, আমার সালাম। বাদশা বলে, কে গো তুমি? ফকির, তুমি কি জানো আমি বিবির সাথে রাগ করে আসছি, এই জায়গা তুমি সালাম দিচ্ছ? যাও ভাগ। এই বলে বাদশা আবার গোড়া ছাড়ছে, গোড়া টান দেবা দেন আপনার যখন মোহনপুর বাজারে গেছে, আবার আজরাইল আলাইহিস সালাম ফকির বেজে ধারণ করিয়া যা বলতেছে, আসসালামু আলাইকুম বাদশা, আমার সালাম। বাদশা বলে, ওয়ালাইকুম আসসালাম। এই বলে বাদশা কোনো কথা বলে না, আবার গোড়া বাদান টান দিছে। গোড়া দাবড়াইয়া আপনাদের উল্লাপাড়া বাজারে যখন গেছে, ওই ফকিরই সামনে যা বলতেছে, আসসালামু আলাইকুম বাদশা, আমার সালাম। বাদশা সালামের জবাব দিয়ে বলতেছে, আপনি কে? বলে, আমি কে? ভালো করেছে দেখেন আমি কে। বলে, আপনি কে? বলে, আমি হলাম মালাকাল মউত আজরাইল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যখন বলছে আমি মালাকাল মউত আজরাইল, বাদশা পেশাব করে ফেলছে। কিসের জন্য আসছো? কয়, আমি তোমার রূহ কবজ করবার জন্য আসছে, তুমি রেডি হও। এবার বাদশা বলে, এ আজরাইল আলাইহিস সালাম, তুমি আমাকে একটু সময় দাও, আমি আমার বিবির কাছ থেকে আমি বিবির সাথে আমি জরগা করছি, বিবির কাছ থেকে আমি মাপ সাপ চেয়ে নিয়ে আসি। এবার আজরাইল আলাইহিস সালাম গড়ির দিকে তাকা, দেখে গড়ির কাঁটা সই হয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে। বলে, বাদশা আর এক সেকেন্ড আমি তোমাকে সময় দিব না। অমনি বাদশার রূহ বাদান কবজ করে বাদান নিয়ে গেলেন। ও বাজার, স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয়, সকালবেলা দ্বন্দ্ব হবে, সন্ধ্যার সময় ঘরে ঢোকার আগে আল্লাহ রাসূল বলেছে, তোমরা মীমাংসা হয়ে যাও, কারণ তোমরা যদি ঘুমিয়ে পড়ো, তোমাদের রূহ তো তোমাদের কাছে থাকে না, তোমরা তখন মৃত্যু হয়ে যাও। ওই অবস্থায় যদি রূহ কবজ হয়ে যায়, তাহলে বিবির কাছ থেকে তুমি মাপ নিতে পারলে না। মা বোনদের বলবো, মা, আপনি যদি স্বামীর সাথে জরগা করিয়ে মাপ না নিয়ে যদি বাদান মারা যান, ও মা, কিয়ামতের ময়দানে না, কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিবে। জরকান নাউজুবিল্লাহ। নবীর এক সাহাবী স্ত্রীর সাথে জরগা করছে, সাহাবীর স্ত্রী সাথে জরগা করছে, হঠাৎ করে স্ত্রী মারা গেছে। কে মারা গেছে? মাইকে এরকম করে কে? স্ত্রী মারা গেছে, তাকে কবরস্থ করছে। ওই মেয়েটার কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বলা দিছে। নাউজুবিল্লাহ, জোরে কর। এবার এই মেয়েটা স্বপ্নে দেখাইছে, মা, আমার স্বামীর সাথে জরগা করছি, মা, আমি দুনিয়ার থেকে বিদায় হারছি, মা, আমাকে কবরস্থ করছে, কবরের মধ্যে আল্লাহ আমার কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। আমার স্বামীরে পাইলে সালাম কইও, আর বলিও আমার স্বামী যেন আমারে মাফ করে দেয়। জোরকন মারহাবা। এই কথাটা এবার মিয়ার মা আল্লাহ রাসূলের কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মিয়া তার স্বামীর সাথে জরগা করছে, মাফ চাই নাই, ক্ষমা চাই নাই গো নবীজি। আমার মিয়া মারা গেছে, আমার মিয়া আমাকে স্বপ্ন দেখাইছে, স্বামীর সাথে জরগা করে মারা গেছে, ক্ষমা চাই নাই, মাফ চাই নাই, এর কারণে আল্লাহ আমার মিয়ার কবরের মধ্যে আগুন ধরা দিয়েছে। ও নবীজি, আমার মিয়া বলেছে, সে বলেছে আমি যেন তার স্বামীর কাছে জামিয়ার পক্ষ থেকে মাপ নেই। আল্লাহ নবী বললেন, তোমার মিয়ার জামাই কোথায়? এবার বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো আপনার সাহাবী, আমার মিয়ার জামাই। আমার নবী বললেন, সাহাবী আমার কাছে আসো। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহ নবী বলে, সাহাবী রে, তুমি কি তোমার বিবির সাথে জরগা করেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবির সাথে জরগা করেছি। সাহাবী, তুমি তোমার বেগম রে, তোমার বিবিরে মাফ করে দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এমন কষ্ট দিছে আমার মাফ দিতে ইচ্ছা হচ্ছে না। আল্লাহ নবী বললেন, তুমি যদি মাপ না দাও, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আগুন জ্বলতেই থাকবে। আমি নবী বললাম, তুমি তোমার বেগম রে মাফ করে দাও, বিনিময়ে তুমি যা চাইবে আমি নবী তোমারে তাই দিব। সুবহানাল্লাহ, তো জোরে কর। সাহাবীরা সুযোগ সন্ধানে থাকে, দেখে বলে, নবী গো, কথা দেন,
কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন, আমি গুনাহগার, আমাকে নিয়ে আপনি আল্লাহর জান্নাতে যাবেন কিনা কথা দেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরে আমি নবী কথা দিলাম, আমি যেদিন জান্নাতে যাব, আল্লাহ যদি জান্নাতে নেয় তোমাকে সঙ্গে নিয়ে আমি নবী জান্নাতে যাব। সিল্লাকান মারহাবা। সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিরে মাফ করে দিলাম, আল্লাহ এবং আল্লাহর নবী যেন আমার বিবিরে মাফ করে দেয়। 15 রাত্রিতে ওই মেয়েটা মাকে স্বপ্নে দেখাইছে আর বলছে, মা গো, আমার স্বামীরে পাইলে সালাম কইও আর বলিও স্বামী আমাকে মাফ করে দিয়েছে বিদায়, আল্লাহ আমার কবরটা ফুলের বাগান বানাইছে। তাহলে স্বামী স্ত্রী কি ঝগড়া করা যাবে না? করব, হবে, কিন্তু ঘুমানোর আগে মীমাংসা হবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা বোনদের বলবো, মা আমা জর্গা যদি হয়, মা আপনি আগে স্বামীর সাথে যদি জর্গা হয় আপনি চিন্তা করবেন স্বামীর সাথে আমি আগে কথা বলবো। আর স্বামী যখন বিবির সাথে জর্গা করবে, স্বামী মনে মনে চিন্তা করবে বিবির কথা বলার আগে আমি স্বামীর সাথে কথা বলবো। আপনি যদি প্রতিযোগিতা করেন, নিয়াত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি স্বামীর সাথে জর্গা করছি, স্বামীর আগে আমি কথা বলবো। আর যারা স্বামী আছেন তারা নিয়াত করছেন আমি স্বামী বিবির সাথে জর্গা করছি, আমি আমার বিবির আগে আগে কথা বলবো। আপনারা যখন এইভাবে দুইজন প্রতিযোগিতা করবেন কথা বলার জন্য, আল্লাহর ফেরেশতা দুই কাঁধে দুইটা বাদান ফেরেশতা আছে, কেরাবিন কাতিবিনা ইয়ালামু মালা তাফালু। দুই ফেরেশতা দুইজন প্রতিযোগিতা করে বাদান নেক লিখতে থাকে। সিল্লাকান আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে নাকি? যদি এইভাবে ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখেন তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিক্ষা দেয় তরকান। আমি আমার ভাইয়ের আমার ওই যে বলতেছিলাম মাকরুম, কারো মনে আছে? মাকরুম বলে, আল্লাহ আদম হলো মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। মনে আছে? না না, আপনাদের মনে নেই, আমার ঠিক মনে আছে। আমি ওয়াজ করতে করতে মনে করেন উল্লাপাড়া চলে যাবো, আবার গুইরে বাদান এই জায়গা আসবো, এই জায়গা ওয়াজ করতে করতে আবার সাজাদপুর যাবো, আবার ওখান থেকে গুইরে আমি এই জায়গা আসবো। সুবহানাল্লাহ, জোরে কর। খালি আপনারা একটু দোয়া করবেন। মাকরুম বলে, আল্লাহ এই মানুষ হলো মাটির তৈরি, আমি আগুনের তৈরি। মাটি হলো নিম্নগামী আর আগুন হলো ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী জিনিস মাটির তৈরিকে সেজদা করা মোট আনসাইন্টিফিক। আল্লাহ বলেন, লিআদামা ফাসাদাদু ইল্লা ইবলিস, তোকে ইবলিস বানা দিলেন। জোরকার নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন আমার এ ভাই কই যান? হ্যাঁ হ্যাঁ, তুমি পেশাব করো, মতো গা যাও। এই বয়সে মোটামুটি করলে বউ থাকবে? উঠেই সময় পাইলাম না। আপনি যদি উঠেই চলে যান। আচ্ছা, আপনারা জীবনে তো বহুত ওয়াজ শুনছেন, তাই না? কোনদিন কি দেখছেন যে কোনো বক্তা বলছে যে আপনারা বসে থাকেন, আমি তো পেশাব করে আছি? আর আমরা আইসা সময় পেলাম না, কেবল আপনারাও আসলেন আর টুবু টুবু শুরু করে দিলেন। এই কথা বলতেছি, এগুলি কথা না, এগুলি কথা না। কোনোদিন কি শুনছেন কি দেখছেন যে হুজুর আপনাদের বসা রেখে বিপদ আসতেই পারে, আপনারা বসা থেকে টয়লেটে গেছে? যদি এই কাম করে কবে যে পরের বাড়ি খাও, দিশা করে খাও না, মানে সুযোগ পালি তো হুজুর কাছে ছাড়িয়ে দেন না। হুজুর রাস্তা দিয়ে জোরে 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 যদি হাইটে যায়, মানুষ দেখে কায় হুজুর খাওয়া পাইছি। আবার যদি আস্তে আস্তে হাইটে যায়, হুজুর কি খাওয়াই খাইছে, লড়তে পারতেছে না। মানে জোরে যাওয়া দোষ, আস্তে যাওয়া দোষ। মানে যা বলবে উনি ফস করে বলছে, হুজুর এইভাবে কথা বললো। রাগ করতেছেন মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার, এবার আল্লাহ যখন ইবলিস বানাইলেন, এবার মিস্টার ইবলিস বলে, আল্লাহ তুমি আমাকে ইবলিস বানাইলে, শয়তান বানাইলে রে আল্লাহ। আয় আল্লাহ,
তাহলে আমার যে এত বছর পর্যন্ত আমি তোমার ইবাদত বন্দেগী করছি, আমার ইবাদত বন্দেগী হলো, আল্লাহ বললেন একটা ভুলের কারণে সব ইবাদত বন্দেগী বরবাদ হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার ইবলিস বলে আল্লাহ এত বছর আমি বন্দেগী করছি, এর বিনিময় তুমি কি আমাকে কিচ্ছু দিবে না? আল্লাহ বলে মিস্টার ইবলিস তুই চাস কি? বলে আল্লাহ আমি তিনটা জিনিস চাই। কয়টা? আল্লাহ বলে ঠিক আছে তো তিনটা জিনিস আমি তোর তিনটা আবদার পুরো করব, বল কি কি? ইবলিস বলে আল্লাহ প্রথম নম্বর হলো আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে তোমার হায়াত দিতে হবে। আল্লাহ বলে ঠিক আছে তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। দুই নাম্বার আল্লাহ আমাকে অকার দিতে হবে, অর্থাৎ খাবার দিতে হবে। আমাকে যদি খাবার যদি না দাও আমি তো শয়তানি আর লয়তানি করতে পারবো না। আল্লাহ বলে এটাও তোমারে দিব। শয়তান বলে আল্লাহ আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার করতে দিতে হবে। তিন নাম্বার আন্ডারগ্রাউন্ড ওয়ার করতে দিতে হবে। আমি মানুষের মাথা দিয়ে ঢুকবো, পায়ের তালু দিয়ে বের হব, পায়ের তালু দিয়ে বের ঢুকবো, অপর পশম দিয়ে বের হব, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগাবো, বাইয়ে বাইয়ে মাদার বাজাইয়া রাস্তা দিয়ে যাব, কেউ যেন আমাকে না দেখতে পারে। এটা শয়তান যে শয়তানি করে, আমরা কি জীবনে শয়তান দেখছি? আল্লাহ তিনটে জিনিস দিতে হবে। আল্লাহ বলেন তিনটে দিয়ে দিলাম। মিস্টার ইবলিস মুসকে মুসকে হাসে। আল্লাহ কয় মুসকে মুসকে হাসো কেন? বলে আল্লাহ যেই তিনটা জিনিস তুমি দিয়েছো এইটা দিয়েই তোমার মাটির আদমকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ তোমার মাটির আদমে মাথা দিয়ে ঢুকবো, দিয়ে ঢুকবো, অপর বসম দিয়ে বের হবো। আল্লাহ শুধু তাই নয়, মারামারি করাবো, এরপরে খুন খারামি করাবো, সুদ ঘুষ খাওয়াবো, অন্যায় অত্যাচার করাবো। আল্লাহ আমি আমার ওই তোমার ওই বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে মিস্টার ইবলিস শুনিয়া রাখ, আমার কোনো বান্দা নেক কাজ করবার জন্য যদি গুনাহ করার জন্য যদি নিয়াত করে, এর বিনিময় আমি আল্লাহ কোনো গুনাহ লিখবো না। আর কোন ব্যক্তি যদি নেক কাজ করার জন্য যদি নিয়াত করে আমি ওই নেক কাজটা করব, ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ একটা বাদান নেক লিখে দিবে। আর ওই ব্যক্তি যখন নেকের কাজ করে ফেলবে একের উপরে 10টা বাদান গেরেট মারা লাগিয়ে দিবে। অর্থাৎ একটা নেকির কাজ করলে আল্লাহ 10টা নেকি দিবে। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কিছু হয়েছে নাকি? না না, আমরা আল্লাহ তো আমাদের ঠকাবের জন্য পাঠায়নি, কিন্তু ঠকার কাজ আমরাই করি। এই জন্য স্বামী স্ত্রী যদি দরগা হয়, স্বামী বিবির সাথে দরগা করতে চায় না, কারণ যে সকালবেলা রান্না বাড়া করে দেয়, কষ্ট করে রান্না বাড়া করে, কথা বুঝতেছেন না? স্বামীও চায় না বিবির সাথে দ্বন্দ্ব করি, আর বিবিও চায় না যে স্বামী কষ্ট করে আপনার আবাদ বসত করে, এরপরে ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করিয়ে স্বামী আনিয়ে বিবির খাবার জোগায়। ওই বিবি স্বামীর সাথে দরগা করতে চায় না, বিবিও স্বামীর সাথে দরগা করতে চায় না, স্বামীও চায় না বিবির সাথে দরগা করি। কিন্তু মিস্টার ইবলিস বাজান জর্গা বাজা দেয়, এতটুক হইলে বাজান এতখানি বানায়, কথা কন না কে? শয়তানের এর একটা পাওয়ার আল্লাহ দিয়ে দিছে। স্বামী স্ত্রী জর্গা হলে বুঝতে হবে যে শয়তান এখানে মাঝখান থেকে ওকালতি করতেছে। বউ এক কথা কবে, স্বামী বলতেছে তুই স্বামী হয়ে ওই বউ ওই কথা বলে তুই সহ্য করে পারিস? তুই 3 কথা কর। সংসার করে পুরুষ জাতি, নারী লাগায় পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিফারি সেরা ম্যাচ। কথা কয় না রে, আমার কথা কি বুঝতেছেন? ওই যে পুরুষ আলায় সংসারটা, নারী লাগায় পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিফারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। ওদের প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে।